দিন কয়েক আগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরামবাগ খানাকুল হয়ে তিনি রওনা দিয়েছিলেন ঘাটালের উদ্দেশ্যে। খানাকুল আরামবাগে যে রাস্তা দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী, সেই রাস্তাতেই পড়ে রামকৃষ্ণ সেতু। মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই সেতুরই একটা অংশ। স্থানীয় সূত্রে খবর, হুগলির আরামবাগে মাঝরাতে ভেঙে পড়ল রামকৃষ্ণ সেতুর রেলিংয়ের একাংশ। দ্বারকেশ্বর নদের ওপর এই রামকৃষ্ণ সেতু হুগলির সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া সহ 5টা জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম। রেলিং ভেঙে যাবার পরেই বিপজ্জনকভাবে যান চলাচল করছে ওই সেতুর ওপর দিয়েই। রাত 12টা 15 মিনিট নাগাদ ব্রিজের একাংশের রেলিং ভেঙে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। তবে খবর পেয়েই আরামবাগ থানার পুলিশ গিয়ে ভেঙে যাওয়ার অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। ব্রিজে গাড়ি পাশ কাটানোর জন্য পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে। যদিও সাধারণ মানুষের আশঙ্কা ব্রিজটা পুরোপুরি ভেঙে পড়তে পারে। আরামবাগ শহরে অবস্থিত ওই ব্রিজটা অন্য জেলার সঙ্গে যোগাযোগ রক্ষা করে, তাই ব্রিজে যাতায়াত বন্ধ হয়ে গেলে চরম সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। এই ঘটনায় প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন জনতা। সকলেই চান বিকল্প ব্রিজ হোক, অথবা ব্রিজটা যেন সঠিকভাবে দ্রুত মেরামত করে দেওয়া হয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা শেখ আফসোস, শুনবো। পরিস্থিতি অনেক দিন থেকেই খারাপ, পরিস্থিতির মধ্যেই তো চলছে। ভেঙে গেছে, ছোটো গাড়ি ছাড়া এখন যাবে না, যাচ্ছে রিক্সে যাচ্ছে, এভাবেই চলছে আর কি। এই পরিকল্পনা একটা ব্রিজ করতে হবে, নাহলে তো হচ্ছে সবারই প্রাণের হচ্ছে সমস্যা। এছাড়া আর কি এবার হচ্ছে চলছে। গাড়ি ঘোরাচ্ছে, গাড়ি ঘুরে দিচ্ছে, বড় গাড়ি ঘুরে দিচ্ছে, বড় গাড়িগুলো হচ্ছে এদিকে যাচ্ছে, অনেক ঘুরে যাচ্ছে। এবার কে কত ঘুরে যাবে, এমনি তো গাড়ি মার্কেট টাউন। ব্রিজটা তো বেশ কয়েকবার স্বাস্থ্য পরীক্ষা হলো, ওই স্বাস্থ্য পরীক্ষা করেই হচ্ছে নষ্ট হয়ে গেছে। এইবার হচ্ছে মাথায় অত লোড দেওয়ার দরকার ছিল কি? আগে যে ব্রিজটা ছিল তো ভালোই তো ছিল, সেটাকে হচ্ছে বারবার কুড়ে করে তো নষ্ট তো করছে। এরাই তো নিজেরাই নষ্ট করে, এর থেকে আর কি বলা যায়? এটা এবার ওনারাই জানে, আমাদের কি, আমরা হচ্ছে ওই দপ্তর কি জানা আছে আমাদের? ওদের তো জানা নেই, তো আমাদের সেইগুলো কী করে করবো? আপনার তো প্রচুরই সমস্যা, তো যেতে পারবে না, এ নিয়ে তো সব পাবলিকেরই সমস্যা। এবার আমরা যাচ্ছি, আমাদেরও হচ্ছে প্রাণের এ নিয়ে যেতে হচ্ছে আমাদের। আরও এক স্থানীয় বাসিন্দা শেখ সাইদুর রহমান কি বলছেন, শুনবো। এই যে পরিস্থিতি অনেক দিন থেকেই খারাপ, এই তো বিপজ্জনক রাস্তা হয়ে আছে। বাবার তালি তুলি দিয়ে কাজ চলছে। প্রতিবারই তো স্বাস্থ্য পরীক্ষা হলো, 2-3বার হলো স্বাস্থ্য পরীক্ষা। এ তো সবারই দেখছি গাফলতি চলছে। এবার মানুষের জীবন নিয়ে ঝুঁকি চলছে। এরকম অবস্থা এবার তো ওখানটা ছেড়ে পড়েছে, আর হয়তো 2 দিন পর যেমন আর কিছুটা আগে যেতে ছেড়ে পড়ে গেছে। মানুষের পুরোটাই রিস্ক নিয়ে যেতে হবে, জীবনের ঝুঁকি। আর বড়ো যানবাহনগুলোকে ঘুরে দিচ্ছে, ভারী ভারী যানবাহনগুলো ঘুরে, ছোটোখাটো যেমন ছোটোখাটো গাড়ি, বাইক আমি যেমন বাড়ি থেকে বেরিয়ে আসলাম, তখন আমাকে বলছে যে যাবে, যখন দেখে শুনে যাবে ওখানটা। আবার তোমার ছোটো ছেলেও বলছে, প্রচুর মানুষ তো যাতায়াত করে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। কী করবো, আর তো দ্বিতীয় কোনো যাওয়ার পথ নাই। একজন যদি কালী পুজো শিখে সেই নৈশালাতে ঘুরে যায়। কোন কোন জেলা যাওয়া যায় এটা দিয়ে? এটা দিয়ে বাঁকুড়া জেলা, তারপর পুরুলিয়া, টলদিয়া, ভুবনেশ্বর, মেদিনীপুর, সমস্ত জায়গায় তো এটা 4-5টা জায়গা জেলার যাওয়ার রাস্তা। কি চাইছেন? চাইছে যাতে একটা এর বিপদমূলক কোনো জিনিস করা যায়, যেন সেটা প্রশাসন বা উপরে দপ্তর যেন খেয়াল করে, এটাকে গুরুত্ব দেয় যেন। এই বিষয়ে বিজেপি বিধায়ক মধুসূদন বাগ অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী আসবেন বলে ওই রাস্তায় জোড়ার তালি দিয়ে কাজ চালানো হচ্ছিল, কিন্তু তার আসল চিত্র আজ বেরিয়ে এসেছে। দীর্ঘদিন আরামবাগের মানুষজনের দাবি ছিল ওই সেতুর পাশে আরেকটা সেতু নির্মাণ করার, কিন্তু নির্মাণের নামে প্রহসন করেছে রাজ্য সরকার। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দিন 5 আগেই একেবারে বন্যা কবলিত এলাকা, সেগুলি দেখতে বেরিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই হুগলির আরামবাগ খানাকুলের অবস্থা দেখতে তাকে আসতে হয়েছিল আরামবাগেরই একটি সেতু ধরে, যেটি দ্বারকেশ্বর নদীর উপরে অবস্থিত। সেই সেতু, যার নাম হচ্ছে রামকৃষ্ণ সেতু। সেই সেতু দিয়েই দিন 5 আগে মুখ্যমন্ত্রী গাড়ি করে এসেছিলেন আরামবাগে বন্যা কবলিত এলাকা দেখতে। এবার দিন 5 মাথাতেই
সেই একেবারে হুড়মুড়িয়ে গার্ডওয়াল ভেঙে পড়লো সেই রামকৃষ্ণ সেতুরই। ঘটনাটি আরামবাগের এই রামকৃষ্ণ সেতু, যে সেতু সংস্কারের দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় মানুষদের। সংস্কারের কথা যতবারই উঠেছে ততবারই সেতুতে ভারী যান চলাচল কমানো হয়েছে এবং সংস্কারের নামে একেবারে জোড়া তাপ্পি দিয়ে কাজ করা হয়েছে, এমনটা অভিযোগ তুলছে কিন্তু বিরোধী দলগুলি। যেটা স্থানীয় মানুষদের অভিযোগ যে মুখ্যমন্ত্রী আসার আগে একেবারে জোড়া তাপ্পি দিয়ে ওই ব্রিজটিকে সারাই করা হয়েছিল, যাতে সেখান দিয়ে সেই পথ দিয়ে যেহেতু মুখ্যমন্ত্রীর গাড়ি যাবে সেই কারণে। আর দ্বারকেশ্বর নদীর উপর অবস্থিত এই ব্রিজ কিন্তু হুগলি সহ মোট 5টি যে জেলা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, এই জায়গাগুলোকে একেবারে সংযোগ করছে এই ব্রিজটা। এবং এই ব্রিজটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিদিন এই ব্রিজ দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে, কারণ এই 5 জেলার সংযোগকারী এই যে সেতু, সেই সেতুরই একেবারে বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে। এবং স্থানীয় মানুষরা বারবার দাবি জানিয়েছিলেন যে এই যে রামকৃষ্ণ সেতু আছে তার পাশে আরেকটি সেতু তৈরি করা হোক, সেখান দিয়ে যাতে অন্তত ভারী যান চলাচল করতে পারে এবং সমস্ত রকম যাতে যানবাহন সেখান দিয়ে যাতায়াত করতে পারে। কিন্তু তার থেকে একদমই উদাসীন রয়েছে প্রশাসন, এমনটা অভিযোগ করছে বিরোধী দলগুলি। এবং স্থানীয় বাসিন্দারা তারাও অভিযোগের সুর চড়াচ্ছে। তারা বলছে যে নিত্যদিনে তাদের এই ব্যবহারের সেই ব্রিজ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এবং ঘটনাটি ঘটেছে শনিবার রাত 12:30 নাগাদ, অর্থাৎ রবিবার পড়ছে সেটি। সেই রাতেই একেবারে 12:15 নাগাদ সেই সময় একেবারে ব্রিজের যে গার্ডওয়াল, সেই গার্ডওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপরে পরবর্তীতে পুলিশ প্রশাসন সেখানে তৎপরতার সঙ্গে রেলিং দিয়ে এবং ব্যারিকেড দিয়ে সেই পুরো ব্রিজের সাইডটি ঘিরে রেখেছে। কিন্তু বিপজ্জনকভাবে ঝুঁকিপূর্ণ যাতায়াত চলছে ওই ব্রিজের উপর দিয়ে। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন দত্ত তিনি অভিযোগ করছেন যে তিনি অভিযোগ করছেন যে একেবারে বারংবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন তিনি, যাতে রামকৃষ্ণ সেতু তার পাশ দিয়ে আরেকটি সেতু তৈরি হয় এবং যেখান দিয়ে সমস্ত রকম যান চলাচল করতে পারে। কিন্তু তা একেবারেই তার কথায় কর্ণপাত করেনি প্রশাসন, এমনটা অভিযোগ করছেন তিনি। যার ফলে ওই যে ওই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন চাষি যারা রয়েছে তারা তাদের চাষের সামগ্রী নিয়ে যেতে পারে না। মাছের বিভিন্ন গাড়ি যায়, বড় বড় গাড়ি যাওয়ার কথা যে ব্রিজ দিয়ে, সে ব্রিজ দিয়ে যেতে পারে না। তার আগেই একেবারে ব্রিজের যে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এইগুলো কোনো রকম কোনো সমাধান নয়, বরঞ্চ স্থায়ী সমাধান যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ব্রিজের মেরামতি কিংবা সেতুর পাশে থেকে আরেকটি সেতু নির্মাণ করা, সেই কাজ কিন্তু হচ্ছে না। বরঞ্চ যেটা দেখা গেল তা হলো যে এখন চলছে সেখানে একেবারে ঝুঁকির যাতায়াত। কারণ আপনারা দেখতেই পেয়েছেন যে একদম ব্রিজের যে গার্ডওয়াল, সে গার্ডওয়াল ভেঙে যাওয়ায় সেখানে পুলিশের ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে আর পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, সেখানে গার্ড বসানো হয়েছে যাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করে যাতায়াত করতে পারে। কিন্তু ওই যে ঝুঁকির যাতায়াত, সেই যাতায়াত চলছে। এবং ব্রিজের যে সেই স্বাস্থ্য মোটেই ভালো নয়, যেমনটা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধী দলের লোকেরা অভিযোগ করছিলেন। সেই স্বাস্থ্য একেবারেই ভালো না। সেই অস্বাস্থ্যকর পরিবেশের সেই স্বাস্থ্য ভালো নেই যে সেই ব্রিজের ওপর দিয়েই একেবারে যাতায়াত চলছে, ঝুঁকির যাতায়াত চলছে যাকে বলা যায়। এবং এই ঝুঁকিপূর্ণ যাতায়াত নিয়েই একেবারে সরব হয়েছেন সকলে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।